রবিউল আউয়াল মাস আমাদের নবীর আগমনের মাস। এই জন্য এই মাসের 12 তারিখকে বলা হয়, বলে আর কি, ঈদে মিলাদুন নবী। কি বলে? ঈদ অর্থ কি? খুশি। আর মিলাদ অর্থ জন্ম, নবী অর্থ নবী। তাই ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, নবীর জন্মের খুশি। তাইলে নবীর জন্মের খুশি আমরা 12 তারিখ, 12ই রবিউল আউয়াল অধিকাংশের মতে রাসূল দুনিয়ায় এসেছেন। আমরা খুশি, খুশি না তা না, আমরা খুশি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম কি কর্ম তিনি করেছেন তার এই 63 বছর জীবনে, এবং দুনিয়াবাসীকে কি কর্ম করার জন্য তিনি বলেছেন, এটা হলো আসল বিষয়। এই জন্য আমরা রাসূলের জন্মের কারণে খুশি আছি, আবার রাসূলের জীবন ও কর্ম আমাদের জীবন কর্মে পরিণত করতে চাই। এটাও যদি বাস্তবায়ন করতে পারি সেটাতেও আমরা খুশি আছি। কি বলেন? শুধু জন্মে খুশি, রাসূলের কর্মে খুশি না, অথবা কর্ম মানতে চাই না, তাহলে এটা রাসূল খুশি হবে না, রাসূল এটাতে খুশি হবে না। রাসূল খুশি হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমার এই রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। আর আল্লাহ আরেক আয়াতে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনাকে অনুসরণ করে। তাইলে রাসূলের অনুসরণের মধ্যেই হলো আল্লাহর ভালোবাসা, পৃথিবীর শান্তি, পরকালের শান্তি। আমরা রাসূলকে অনুসরণ করতে চাই। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম কৌশল নিয়ে আলোচনা শুরু করেছিলাম। লম্বা সময় লাগবে, রাসূলের কর্মজীবন অনেক লম্বা। তো আমরা কোরআন থেকে শুরু করেছি এবং কোরআন থেকেই করব আশা রেখেছি। যে দুইটা কারণে, একটা হলো কোরআনুল কারীমের তাফসীরটা জানা হয়ে গেল এক ফাঁকে, আর রাসূলের জীবনটাও জানা হয়ে গেল, কর্মটা জানা হয়ে গেল। গত জুমায় আমরা সূরা বাকারার 129 নম্বর আয়াত শুরু করেছি। যারা গত জুমায় ছিলেন তারা তো শুনেছেন, আর যারা ছিলেন না তারা কি করবেন? তারা শুনে নেবেন, জেনে নেবেন। দুইটা বুদ্ধি আছে, বুদ্ধি আমি করে রাখছি। একটা বুদ্ধি হলো এই যে যন্ত্রের মধ্যে আছে, আপনি বাসায় গিয়ে যখন যন্ত্র টিপ দিবেন পেয়ে যাবেন, জুমার খুতবা পেয়ে যাবেন। আর আরেকটা বুদ্ধি আছে, সেটা হলো আমার লেকচারের খুতবার বইটাও আপনি যাওয়ার সময় গেটে পাবেন, নিয়ে যেতে পারবেন। তাহলে পিছনেরটাও পাইলেন, এখনেরটাও পাবেন, দুইটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন। আয়াতটা শুরু হয়েছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতের একটা অংশ গত জুমায় বলতে পেরেছিলাম। এই আয়াতে রাসূলকে 4টি কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। একটা কাজ ছিল তিনি জাতির কাছে এসে কোরআন তিলাওয়াত করবেন, এই একটা কাজ। আরেকটি কাজ ছিল কোরআনের তালিম দিবেন। দুটি কাজ আমরা গত জুমায় বলেছি। আজকে বলবো রাসূলের আরো দুটি কাজ। একটা কাজ হলো ওয়াইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা, তিনি এসে মানুষকে কিতাব শিক্ষা দিবেন আর হিকমত শিক্ষা দিবেন, দুইটা। তাহলে কিতাবও শিক্ষা দিবেন, হিকমতও শিক্ষা দিবেন। হিকমত এর বাংলা যদি আমরা করি তাহলে হিকমতের অর্থ হলো কি বলবেন? প্রজ্ঞা, গভীর জ্ঞান, অনেক জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান, বিচক্ষণ জ্ঞান। এটা আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। এই হিকমতটা এটা আল্লাহ সবাইকে দেন না। কোরআনুল কারীমের সূরা বাকারা 269 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হিকমতটা দেন। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে এই হিকমতটা দেওয়া হয়
তাকে অনেক অনেক কল্যাণ দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে হিকমাটার মধ্যে কিন্তু কল্যাণ আছে। সূরা বাকারা 269, কত নম্বর? সূরা বাকারা 269 আল্লাহ এই কথা বলেছেন। তাহলে হিকমাতটা মানে তাফসীর কুরতুবীতে এই হিকমাতের অর্থ তিনি করেছেন, আল হিকমা হলো আল মা'রিফাতু বিদ্দীন ওয়াল ফিকহু ফিত তা'ওয়িল, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা, এটা হিকমাত। দুনিয়া সম্পর্কে কৌশল জানা, এটা তো হিকমাত। কিন্তু তাফসীর কুরতুবী বলছেন যে দ্বীনের গভীর জ্ঞান, দ্বীন সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে, তাহলেই উনি হিকমাত অর্জন হলো বোঝা যাবে। আবার যায়েদ ইবনে আসলাম তিনি বলেছেন আল হিকমা আল আকলু, হিকমত মানে হলো কৌশল, বুদ্ধি, বিচক্ষণতা, তিনি এটা বলেছেন। অর্থাৎ আল ইলমুল হাকিক, আল ইলমুদ দাকিক, আল ইলমুর রাকিক, একেবারে সূক্ষ্ম চিকন বুদ্ধি, এইটার নাম হলো হিকমত। এটা আল্লাহ তাআলা সবাইকে দেন না। অনেক মানুষ দেখবেন একটা প্রশ্নের জবাবে কৌশল করে কি সুন্দর জবাবটা দিয়ে ফেললো, আর আপনি চাইয়ে রইলেন। আপনি বললেন আরে এটা তো আমি বুঝতে পারলাম না, আমি জবাবটা দিতে পারলাম না, এখানে তো আসলে জবাবটা এটা হলে ভালোই হতো। এটা আপনার হয় না, কিন্তু অনেক মানুষ দিয়ে দিতে পারে। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত, এবং এটার মাধ্যমে আল্লাহ অনেককেই মর্যাদাশীল করেন, সম্মানিত করেন, কল্যাণ দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ, আপনি মানুষকে হিকমত শিক্ষা দিবেন, কৌশল শিক্ষা দিবেন। কারণ তিনি তো দুনিয়ার একজন রাসূল হিসেবে আসেন, তিনি একজন দাঈ। দাঈ হলো আহ্বানকারী, সারা দুনিয়ার মানুষকে তিনি দাওয়াত দেন। তো দাওয়াত দিতে হলে হিকমত লাগে, না লাগে না? হিকমত লাগে। আল্লাহ তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, সাথে আমাকে হেল্প করে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। যারা পারেন তারাই হেল্প করবেন। তার মানে হলো ওয়াজটা শুধু একদিক থেকে হলে হবে না। ওয়াজটা আমি ওয়াজ করলাম আর আপনারা ঘুমাইলেন, আমার তো ভালো লাগবে না। আমি খুব কষ্ট পাবো যে আমি কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলি, একটা সপ্তাহ ট্রায়াল দিয়ে এই খুতবাটা দিতে হয়। এত সহজ মনে করেন না যে হুজুর তো সব পারে না, সব তো পারে না, এগুলো ট্রায়াল দিতে হয়। তো এক সপ্তাহ ট্রায়াল দিয়ে কষ্ট করে বইটা লিখে আপনাদের কাছে আনলাম, বলতেছি, আর আপনি ঘুমান যে হুজুর আপনি চালান, আমি একটু, এটা আমি খুব কষ্ট পাই। আমি কিন্তু আপনার প্রতি খুব কষ্ট পাই। এই জন্য যারা এখনো চোখ ছোট আছে, একটু চোখগুলি খুলেন, চোখ খুলেন। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আমার রাসূলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে রাসূল, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি মানুষদেরকে আপনার রবের দিকে ডাকেন, দাওয়াত দেন, বিল হিকমা, হিকমা সহকারে, কৌশল সহকারে। দাওয়াতের কাজটা একটা কৌশল লাগে, কখন কাকে আপনি কোনটা বলবেন। অনেক সময় এমন কথা বললেন যেটা রিঅ্যাকশন হয়ে গেছে, দিচ্ছেন ভালোর জন্যই দাওয়াতটা দিয়েছেন, কিন্তু উল্টা রিঅ্যাকশন হয়ে গেছে। যেন আপনার পরিবেশ, পরিস্থিতি, ভাবসাব এগুলো বুঝতে হয়, এটাকে হিকমত বলা হয়। জন্য আল্লাহ বলছেন হিকমত সহকারে আপনি দাওয়াত দিয়ে। যেমন দেখেন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাইকে আল্লাহ বললেন যে তোমরা আজকে দাওয়াতি কাজ করবে ফেরাউনের বাসায়। কার বাসায়? ফেরাউন কি ছোট মানুষ না বড় মানুষ? অনেক বড় না? সে তো রাষ্ট্রপ্রধান। আর কেমন রাষ্ট্রপ্রধান? যার এত শক্তি, আনা রাব্বুকুমুল আ'লা, পৃথিবীতে এই কথা কেউ বলতে পারে না এখনো, যে আমি তোমাদের বড় খোদা, বড় রব, নাউজুবিল্লাহ। এরকম দাবি করছে ফেরাউন। সেই ফেরাউনের বাসায় আজকে মুসা এবং হারুন দুই ভাইকে আল্লাহ বললেন তোমরা একটু আজকে দাওয়াতি কাজ করো। ইযহাবা ইলা ফেরাউন, একা যাবে না যৌথ যাবে? দাওয়াতি কাজ একক না গ্রুপ ভিত্তিক? গ্রুপ ভিত্তিক বুঝেন নাই? গ্রুপে দাওয়াতি কাজ করলে আমাদের তাবলীগের বাইরে দেখবেন একসাথে 8-10 জন পর্যন্ত যায়, এটা কিন্তু বরকত আছে। এই জন্য আল্লাহ তাআলা শুধু মুসার একককে বললেন না, মুসা ইযহাবা, এখানে কিন্তু তাসনিয়ার সিগা, দুইজন, তুমি এবং তোমার ভাই দুইজনে যাও, ইলা ফেরাউন, ফেরাউনের বাসায়, ইন্নাহু তাগা, ফেরাউন তো খুব বেশি সীমালঙ্ঘন করে ফেলেছে, তার বাসায় একটু যাও আজকে। তবে গিয়ে কি করবে?
ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, গিয়ে ফিরাউনকে দাওয়াত দিবে অত্যন্ত নম্র ভাষায়। সুবহানাল্লাহ বলেন। ফিরাউন যদিও আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আবার একটু কৌশল শিখাই দিলেন। দাওয়াতটা দিবে গিয়ে খুব নরম সুরে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমাদের এই দাওয়াতের প্রভাবে আশা করা যায় সে সতর্ক হবে এবং দাওয়াত গ্রহণ করে বসতে পারে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো, আপনি দাওয়াত দিতে যাবেন, কাকে দাওয়াত দিচ্ছে, তার স্ট্যাটাসটা কি, তার ওয়েট কি, তার মর্যাদা কি, তাকে তার সাথে কিভাবে কথাটা বলা দরকার, এগুলো কিন্তু কৌশল। দাওয়াতের কাছে গেলেই হবে না, এটা আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন, আমাদের রাসূলকে শিখিয়ে দিয়েছেন, এবং তিনি ফিরআউন, মুসা এবং হারুন আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করেছেন, হিকমত অবলম্বন করেছেন। এবং দেখেন, তিনি মক্কা যখন প্রথম তিনি নবী হলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, তখন কিন্তু তিনি ওপেন দাওয়াত দেন নাই, ওপেন দাওয়াত দেন নাই, গোপনে গোপনে নামাজের টাইম হলে চুপে আড়ালে অন্য জায়গায় চলে যেতেন, গিয়ে নামাজ পড়ে আসতেন, কেউ যাতে টের না পায়। একান্ত বিশ্বস্ত লোক ছাড়া, কাছের লোক ছাড়া কারো কাছে কথা বলতেন না, দাওয়াত দিতেন না, গোপনে গোপনে। অনেকে তো গোপনে গোপনে থাকে, গুপ্ত গুপ্ত। ইদানিং একটা শব্দ বাইরে হয়েছে না, কি জানি, এটা গুপ্ত, এটা বাইরে হয়ে গেছে। এই গুপ্ত তো কোনো কোনো সময় থাকা লাগতে পারে, এটা কোনো খারাপ জিনিস না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত দিলেন, তখন তিনি গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন। তার বিশ্বাস হলো যে যখন লোক বেড়ে যাবে তখন ওপেন হবে, তখন আবার ওপেন হবে। অনেক সময় অনেকে গুপ্ত থাকে, পরে আবার ওপেন হয় না, পরে আবার ওপেন হয়ে যায়, এটি দুনিয়ার নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিকমতটা অবলম্বন করলেন। এরপর দেখেন, যখন আল্লাহ নির্দেশ হলো রাসূলকে হিজরত করতে হবে, মক্কায় দাওয়াতি কাজ করা যাবে না, পরিবেশ অনুকূল নাই, তাকে মক্কা ছাড়তেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হিকমত অবলম্বন করলেন। এ শুধু হিজরতটাতে খেয়াল করেন, হিজরত তিনি দিনে করলেন না, রাতে বের হলেন, দিনে না রাতে বের হলেন। এরপরে কি করলেন, নিজের বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দিলেন, যেন তারা বুঝে যে মানুষ তো আছেই। আর তো মনে করছে মানুষ আছে, শুয়ে রয়েছে বিছানা, কিন্তু আসলে তো রাসূল নাই, শুয়ে রয়েছে আলী। কৌশল। এরপরে আল্লাহ আরেকটা কৌশল শিখালেন যে, মোহাম্মদ তুমি যখন বের হবে তখন কিছু কঙ্কর হাতে নিয়েও, বালু, কঙ্করওয়ালা বালু, শুধু বালু না, কঙ্করওয়ালা বালু, ওই বালুগুলোকে এভাবে ছুঁড়ে মারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু কঙ্করওয়ালা বালু নিয়ে ছুঁড়ে মারলেন। আর 11 জন তো রাসূলের ঘরে রেড অ্যালার্ট আছে, মানে রেড দিয়ে রাখছে, অর্থাৎ চতুর্দিকে 11 জন। কারণ ঘোষণা হয়েছে আবু জাহেলের পার্লামেন্টে যে যে মুহাম্মদকে ধরে আনতে পারবে 100 উট দেওয়া হবে। কত উট? 100 উটের দাম কি 100 টাকা? 1 লাখ, কোটি কোটি। এই 100 উট দেওয়া হবে। সেই জন্য 11 সদস্য যুবক, ওরা নবীর গড়টা ঘেরাও দিয়ে ফেলেছে। এখন আল্লাহ তো বলছে তুমি একটু কঙ্কর মেরে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর মেরে দিলেন। কঙ্কর মারার সাথে ওদের চোখ কসলে দিয়েছে, দেখেন আর কিছু। আল্লাহ রাসূল একটা আয়াত পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিন এটা আছে 9 নম্বর আয়াত। রাসূল এটা বললেন যে তাদের পিছনেও প্রাচীর, সামনেও প্রাচীর, কিছু দেখে না, মানে বিরাট প্রাচীর, কোনো কিছু নাই, কিছু নাই, শুধু ওই কঙ্কর মেরেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, সাথে চিরবিশ্বস্ত একটা সঙ্গী দিলেন। একা তো না, একটু সঙ্গী থাকা লাগে, বিপদে আপদে অনেক সময় সঙ্গীও তো কিছু অবজার্ভ করতে পারে না, একা চলার চেয়ে 2 জন সাথে চললে ভালো। এটা কৌশল, এটা কৌশল। রাসূল আবু বকরকে সাথে নিলেন, খুব বিশ্বস্ত। আর সাথে একটা গাইড তো দরকার, মদিনায় কখনো যান নাই, কিভাবে যাবেন, কোন পথে গেলে সুবিধা হবে। এবং এখানেও দেখেন, যে পথে সাধারণত মদিনায় যায় সে পথে কিন্তু রাসূল যান নাই, উল্টো পথ দিয়ে বের হয়ে মদিনায় গেছে। হিকমত, তাফসীরে এগুলো আছে। এরপরে একজন গাইড লাগবে। গাইড কাকে নেবেন? একজন গাইড নিলেন, তিনি একজন অমুসলিম। সে গাইড নিলেন আব্দুল্লাহ বিন উরাইকত। আব্দুল্লাহ বিন উরাইকত সে তখন মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তার রাস্তাঘাট সম্পর্কে ভালো আইডিয়া আছে। সে চিপা চাপা চিনে। অনেক সময় দেখেন না, অনেক ড্রাইভার কিন্তু রাস্তাঘাট ভালো চিনে, অলিগলি চিনে, আবার কিছু ড্রাইভার এরকম চিনে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম হলেও তাকে ভাড়া করলেন টাকা দিয়ে,
ভাড়া করলেন, তার অভিজ্ঞতা বেশি, এই গাইডটা নিলেন, এই সব নিয়ে তিনি বের হলেন। আবার ট্রাক টোটাল তিনি এক টানে চলে যান নাই, মাঝখানে একটু যাত্রা বিরতি দিয়েছেন। মক্কার সাউদ পর্বত একটা গিরি গুহা আছে, ওখানে গিয়ে নিজে আত্মগোপন করলেন। একটু আত্মগোপন করে 3টা দিন ওখানে অবজার্ভ করলেন যে পরিস্থিতিটা কোন দিকে যায়। এরপরে ওরা তো ঘুরতেছে, রসুলকে ধরে আনবে এবং কাছাকাছিও গিয়েছে, টের পায় নাই, আল্লাহ তাআলা টের পাইতে দেন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কৌশল অবলম্বন করে তিনি মদিনায় হিজরত করলেন। তাহলে এই কৌশল অবলম্বন করা এটা কি ইসলামের নিয়ম না নিয়ম না? এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই আদর্শ যে আপনি জীবনে চলার পথে হিকমত অবলম্বন করতে হবে, এবং আল্লাহ তাআলা তাকে হিকমত শেখানোর জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। দেন একবার এক বেদুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসলেন, বুখারীতে হাদিসটি আছে। রাসূল বসা, সাহাবায়ে কেরাম বসা। এখন এই বেদুইন এসে, গ্রামের মানুষ বুঝে না, মূর্খ, সে এসে মসজিদে পেশাব করে দিচ্ছে। সে ভাবছে এনে পেশাব করা যাবে, অসুবিধা কি, পেশাব করে ফেলছে। এখন পেশাব করতেছে, সাহাবায়ে কেরাম গিয়ে ফাকামান নাস ইলাইহি লিয়াকাউ বিহি, সবাই গেছে তার কাছে, তারে মাইর দিবে। এখন মাইর দেওয়া প্রায় দিয়ে ফেলে নাই, এখনো দিবে দিবে ভাব, সবাই গেছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, দাউহু, তাকে ছেড়ে দাও, ওয়া আরিকু আলা বাউলিহি যানুবান মিন মাইন আও সাজলাম মিন, তোমরা তার যে পেশাব করছে ওখানে এক বালতি পানি এনে পানি ঢেলে দাও, পরিষ্কার করে নাও। কারণ ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, তোমরা তো মানুষের প্রতি এরকম কঠোর আচরণ করার জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই, তোমাদেরকে সহজ সাবলীল উদার করে তোমাদেরকে পাঠানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে ওই বেদুইনটা আশ্চর্য হয়ে গেল, আমি একটা অপরাধমূলক কাজ করলাম আর রাসূলের সঙ্গী সাথীরা আমাকে মারতে আসলো, তিনি এভাবে সুন্দর করে আমাকে বললেন। তখন সে খুশি হয়ে, তার হৃদয়টা জয় হয়ে গেছে। সে বলল, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান, আল্লাহ আমাকেও দয়া করো আর মুহাম্মদকেও দয়া করো, সুবহানাল্লাহ, আর আমাদের সাথে অন্য কারোর দয়া করো না, খালি দুজনেই করো। তাই ওর হিসাবে এসে বলছে, বুঝলেন না, যে আমাকে দয়া করো, আর এই যে মুহাম্মদ এত বড় উদারতা দেখালো, আমাকে তো আমার বর্তমানে তো এখন মাইরা তার সঙ্গী সাথীরা, কিন্তু উনি থামাই দিলেন, বরং তিনি বলেন পানি ঢালো, পরিষ্কার করো। এবং এই বেদুইনকে ডাক দিয়ে এনে কাছে বসালেন, বসে বললেন, ইন্না হাদিহি আল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালাল কাদার ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল ওয়াস সালাহ ওয়া কিরাআতিল কুরআন। শুনো, এটা মসজিদ, পবিত্র জায়গা, এখানে অপবিত্রতা করা যায় না, এখানে হলে নামাজ পড়া হয়, এখানে আল্লাহর জিকির করা হয়, কোরআন পড়া হয়। এভাবে সুন্দর করে বুঝিয়ে দিলেন। সে আশ্চর্য হইয়া রাসূলুল্লাহ, কোনো কোনো রিওয়ায়াতে আসছে সে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। হৃদয়টা জয় হয়ে গেছে, মনটা জয় করে, এগুলি কৌশল টেকনিক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। এরপরে দেখেন রাসূলুল্লাহ মদিনায় গেলেন। মদিনায় গিয়ে একটা রাষ্ট্র, নতুন রাষ্ট্র, এর আগে কোনো রাষ্ট্রই ছিল না। মদিনায় মক্কায় কোনো জায়গায় রাষ্ট্রীয় যে কাঠামো যাকে বলে এরকম কিছুই ছিল না। এরা কোনো গোত্র গোত্র চলতো, কোনো রাষ্ট্রীয় কাঠামো ছিল না। রাসূল ওখানে গিয়ে একটা রাষ্ট্রীয় কাঠামো কায়েম করলেন। এখন ওখানে গিয়ে দেখলেন ইহুদি আছে, খ্রিস্টান আছে, পৌত্তলিক আছে, মূর্তি পূজা করে, আর মুসলমানও আছে। এখন এই 4টা দল সেখানে অবস্থান করে। রাসূল চিন্তা করলেন, একটা কৌশল করলেন, এই 4 দলের সমন্বয়ে একটা সনদ তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে মদিনার সনদ বলা হয়। 53টা ধারা দিয়ে একটা সনদ বানালেন, দি চার্টার অফ মদিনা। এই সনদ দিয়ে সবাইকে একত্রিত করলেন, করে শর্ত সারায় দিয়ে দিলেন। তাহলে সবাই একটা, এখন আপাতত কেউ কারো শত্রু রইল না, মোটামুটি একটা দলের ভিতরে একটা প্ল্যাটফর্মে চলে আসলো। কিন্তু নেতৃত্বে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা কাজ করলেন। এরপরে গিয়ে আরেকটা কাজ করলেন, তিনি মদিনা শহর যে রাষ্ট্র কাঠামোটা, ওইটাকে 10টা ভাগে ভাগ করলেন। এটাকে প্রদেশ নাম দিলেন, প্রদেশ। 10টা ভাগে ভাগ করে 10টা প্রদেশ করলেন। প্রত্যেক প্রদেশের জন্য এক একটা গভর্নর বানিয়ে দিলেন। এবং গভর্নর যখন তিনি নিয়োগ দিচ্ছেন, তখন তাকে শপথ পড়াইয়ে দিচ্ছেন, তাকওয়াবান দেখে, ভালো লোক দেখে, এভাবে জায়গায় জায়গায় লোক সেট আপ করে দিলেন। এগুলি কৌশল, এগুলি রাষ্ট্র। কারণ গিয়ে তিনি যদি উগ্রবাদী আচরণ করেন, উগ্রবাদী আছে না, ব্রাশ ফায়ার করে সব মেরে নিলে চলবে? তো ব্রাশ ফায়ার করে আপনি মারতে যাবেন, আপনি তো মাইর খাবেন। এত সহজ নাকি? আগে রাষ্ট্রটাকে স্থিতিশীল করতে হবে।
রাষ্ট্রটাকে একটা স্বাভাবিক অবস্থা আনতে হবে, এনে আপনি পর্যায়ক্রমে একে 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 আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবেন। রাসূলুল্লাহ পলিসি করলেন। আরেকটা পলিসি করলেন, যেহেতু এখন রসুল মদিনায় গেলেন, গিয়েই তো যুদ্ধ শুরু, মানে 1 বছরের মাথায় 2য় বছরে বদরের যুদ্ধ, এরকম যুদ্ধ শুরু হয়ে গেল। তিনি চিন্তা করলেন এই যে যুদ্ধের ক্ষেত্রে একটা মূলনীতি দিয়ে দিলেন, উদার নীতি দিয়ে দিলেন। একটা দিলেন কি, তার মুসলমানদেরকে বললেন, শোনো, লা তাকতুলু শাইখান ফানিয়ান ওয়ালা তিফলান ওয়ালা সগীরান ওয়ালা ইমরাতান। বললেন যে শোনো, যুদ্ধের মাঠে তোমরা অতি বৃদ্ধকে হত্যা করো না। একটা উদার নীতি দিয়ে দিলেন। যুদ্ধের মাঠে তোমরা ছোট শিশুকে হত্যা করো না। যুদ্ধের মাঠে তোমরা ইমরাতান মহিলাদেরকে হত্যা করো না। এটা একটা নীতিমালা দিয়ে দিলেন, যুদ্ধ নীতি। ইসলামের কিন্তু যুদ্ধ নীতি আছে। আপনি যে ছোট বাচ্চা, সে তো যুদ্ধ বোঝে না, তাকে হত্যা করবেন কেন? আমাদের হত্যা করছে না এরকম, এই যে 24-এ ছোট ছোট, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাকে হত্যা করে ফেলছে, মেয়েদেরকে হত্যা করে ফেলেছে, এরকম। এটা রাসূলুল্লাহ বললেন না, তোমরা যুদ্ধ করবা ঠিক আছে, কিন্তু এরকম যারা অক্ষম মানুষ, ওরা যুদ্ধ করতে আসে নাই, যুদ্ধ করতে পারে না, ওদেরকে আজকে তুমি গিয়ে কেন হত্যা করো? এটা নিষেধ করে দিলেন। আবার বলে দিলেন, ওয়ালা তাকরিকান্না নাখলান ওয়ালা তুহাররিকান্না, বাড়িঘর জ্বালাবে না, ওয়ালা তাকিরু আল বাহিমাতা, চতুষ্পদ জন্তু জানোয়ারগুলিকে শেষ করে দিবে না, ওলা সাজারাতান মুসফিরাতান, ফলবান গাছগুলিকে ধ্বংস করবে না, ওলা তাহাদিমু বাইআ, চুক্তি ভঙ্গ করবে না। এই যে সব নীতিমালা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে মানুষ দেখলো, কি রে, মুহাম্মদ যে নীতিমালা দিয়েছে, এতে তো সব আরো আকৃষ্ট হচ্ছে, মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে। একটা কৌশল দিয়ে মানুষদেরকে একীভূত করে দিলেন। ভিন্ন ধর্মাবলম্বী যারা ছিল, অন্য ধর্ম মানত, ইসলাম ধর্ম মানত, তাদের জন্য একটা, মুসলমানদেরকে বলেন কি তাদের ক্ষেত্রে কি করবে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। সূরা আনআমের 108 নম্বর আয়াত আল্লাহ রাসূলকে জানাই দেন, শোনো, তোমরা তাদের খোদাদেরকে গালি দিও না। দেখেন, খেয়াল করেন, ইসলাম কত শান্তির ধর্ম, যে এরা যে মূর্তির ইবাদত করে, অমুক করে, এদেরকে গালি দিও না। দিলে কি হবে, ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন, তারা না জেনে না বুঝে উল্টা আল্লাহকে গালি দিয়ে বসবে। তারা তো জাহেল। তো এই জন্য বলছে তাদের উপাস্যদেরকে তোমরা এখন গালি দিও না। গালি দিলে তো ওরা আবার উল্টা তোমার উপাস্যকে গালি দিয়ে ফেলবে। একটা ভিন্ন ধর্মাবলম্বী একই রাষ্ট্রে আছে না, একটা রাষ্ট্রে শুধু তো মুসলমান না, সেই রাষ্ট্রে অনেক ধর্মের মানুষ আছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মূলনীতি দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পলিসি অবলম্বন করেন। আরেকটা পলিসি করছেন, বদরের যুদ্ধে যারা বন্দী হয়ে আসে, বন্দী হয়ে আসছে, এখন এই বন্দীদেরকে তো ছেড়ে দেওয়া যায় না, ফিদিয়া ঘোষণা হয়েছে, যারা টাকা দিবে, ফিদিয়া দিবে, এদেরকে ছেড়ে দেওয়া হবে। কিছু গরিব মানুষ এখন টাকা নাই, ফিদিয়া দিতে পারে না, এরা কি করবে? রাসূলুল্লাহ একটা পলিসি করলেন, শোনো, তোমরা একজনে 10 জনকে লেখাপড়া শিখাই দিবে। সুবহানাল্লাহ বলেন। 10 জনকে লেখাপড়া শিখাবে, যেদিন পুরোপুরি লেখাপড়া শিখবে সেদিন তুমি মুক্ত পাইয়া যাইবা। রাসূলুল্লাহ পলিসি দিলেন। দেখা গেল যে এই পলিসিতে বহু মানুষ শিখে ফেলেছে, লেখাপড়া শিখছে, কামও হয়ে গেল, রাসূলুল্লাহ আদর্শ বাস্তবায়িত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্র কাঠামোটাকে তৈরি করার জন্য পদে পদে হিকমত অবলম্বন করেছেন। এই দায়িত্বটা আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। সুতরাং আমরা যারা রাসূলের উম্মত, আমাদেরও পদে পদে হিকমত অবলম্বন করেই এই পৃথিবীতে আমাদের দাওয়াতি কাজ, আমাদের কার্যক্রম, রাষ্ট্র পরিচালনা, সব কিছুতেই, ফ্যামিলি পরিচালনা, সব ক্ষেত্রেই কৌশল হিকমত অবলম্বন করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলে আমিন।